হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ইকোনমির একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম, সেটা আজকে ক্লিয়ার করে নেব। এই ন্যাশনাল ইনকামে আমরা জানতে পারছি যেটা হচ্ছে এই গ্রস, নেট, ডোমেস্টিক, ন্যাশনাল, এই ব্যাপারগুলো আমাদের কাছে মাঝে মধ্যে খুব কঠিন হয়ে দাঁড়ায়। কখন? যখন সেগুলো একটা ক্যালকুলেটেড ওয়েতে চলে আসে। তো আজকে বুঝে নেব ন্যাশনাল ইনকাম থেকে কি ধরনের প্রশ্ন আসে, প্লাস এর যে বেসিক একটা নলেজ যেটা নিয়ে সবার মধ্যে একটা ভীতি আছে সেটা দূর হয়ে যাবে। ওকে, তাহলে স্টার্ট করা যায়। ন্যাশনাল ইনকামের মধ্যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রস, ডোমেস্টিক, গ্রস, নেট, ডোমেস্টিক, ন্যাশনাল, প্রোডাক্ট আর মার্কেট প্রাইস, ফ্যাক্টর কস্ট, এগুলো একটা বেলুনের মধ্যে আছে। তো এই বেলুনের মধ্যে ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গ্রস আর নেট। ফার্স্টে এই জিনিসটা বুঝে নেব, এটা কি? এই গ্রস আর নেটের যে ফ্যাক্টরটা, সেটা একটা জিনিসে তোমরা দেখো, গ্রস আর নেট। ওকে, তাহলে গ্রস নেটটা যখন আমরা গ্রস থেকে নেটে ক্যালকুলেশন করছি তখন আমরা মাইনাস ডেপ্রিসিয়েশন করছি। ডেপ্রিসিয়েশন মানে কি? ধরো আমরা একটা 1000 রুপিজের একটা মোবাইল কিনলাম। ওকে, তাহলে এই 1000 রুপিজের যে মোবাইলটার ভ্যালু, এটা যখন আমাদের 2 ইয়ার্স হয়ে যাচ্ছে, তো মোবাইলটা কন্টিনিউ ইউজ করতে আছি আমরা। ইউজ করতে করতে মোবাইলের মধ্যে কিছু জিনিস হয়তো তার একটা ক্ষয় হচ্ছে, ঠিক আছে? কিছু সেই ক্ষয় হওয়াটাকে আমরা কিন্তু এখানে ডেপ্রিসিয়েশন বলছি। তখন যখন এই 1000 রুপিজের মোবাইলটা তোমরা যখন আবার সেল করতে যাবে, তখন দেখবে তোমাদের 1000 থেকে কেউ হয়তো সেটা 600 রুপিজে কিনতে চাইলো। তাহলে এই যে 1000 থেকে 6000 মাইনাস হলো, এটাই কিন্তু নেট, ঠিক আছে? তাহলে গ্রস থেকে যখন নেটে আসে আমরা এটা বুঝে নেব এটা মাইনাস ডেপ্রিসিয়েশন, আর নেট থেকে যখন গ্রসে আসে সেটা হচ্ছে প্লাস ডেপ্রিসিয়েশন। এর তাহলে একটা সঠিকভাবে আমরা মেজার কিভাবে করব ক্যালকুলেশন ওয়েতে? দেখো, গ্রসের সঙ্গে মাইনাস ডেপ্রিসিয়েশন করলে নেট চলে আসে, নেটের সাথে আমরা যখন ডেপ্রিসিয়েশনকে অ্যাড করে দিচ্ছি তখন সেখানে কিন্তু গ্রস চলে আসছে, ঠিক আছে? তোমরা এটা কিন্তু করতে করতে যখনই তোমরা পড়ছো, দেখছো ভিডিওটা, তখনই কিন্তু নোট করে নাও, ঠিক আছে? আর ডেপ্রিসিয়েশনের আরও কিছু মিনিং আছে। কি কি মিনিং? যেমন 1 নম্বর হচ্ছে কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, রিপ্লেসমেন্ট অফ ফিক্সড ক্যাপিটাল, আর একটা হচ্ছে কারেন্ট রিপ্লেসমেন্ট কস্ট, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলো কিন্তু ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়ছে। নেক্সট চলে যাচ্ছি আমরা, দেখো অ্যাগ্রিগেটস এর মধ্যে এখানে আছে ডোমেস্টিক আর ন্যাশনাল, এই দুটো, ঠিক আছে? তাহলে প্রথম দুটো হলো গ্রস আর নেট, তারপরে চলে আসছি ডোমেস্টিক আর ন্যাশনাল। এটা কি করে ক্যালকুলেশন করব? এখানে দেখো ভালো করে, ডোমেস্টিক আর ন্যাশনাল, যখন ডোমেস্টিক থেকে আমরা ন্যাশনালে যাচ্ছি, ডোমেস্টিক মিনস কি? যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যেই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা ডোমেস্টিক বলবো। কিন্তু আউট অফ ইন্ডিয়া যখন কোনো প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটাকে আমরা ন্যাশনাল বলবো। তাহলে সেটা কিভাবে ক্যালকুলেশন করব? ডোমেস্টিক থেকে যখন এটা ন্যাশনালে যাবে তখন আমাদের প্লাস NFIA হবে। NFIAটা কি? যেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। তাহলে যারা এখানে থেকে, মানে ইন্ডিয়ার থেকে যারা বাইরে গিয়ে ইনকাম করছে, তারা যখন আমাদের দেশে টাকাটা পাঠাচ্ছে, তাহলে সেই জিনিসটাকে আমরা NFIA বলবো, যেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এবারে দেখো, ন্যাশনাল থেকে যখন ডোমেস্টিকে যাচ্ছে তখন কিন্তু মাইনাস NFIA হচ্ছে। কত ইজি না? তাহলে এটা একটা ক্যালকুলেশন ওয়েতে জেনে নেব। যেমন হচ্ছে ন্যাশনাল ইনকাম, যেটা ন্যাশনাল সেটা হচ্ছে ডোমেস্টিক প্লাস NFIA, আরেকটা হচ্ছে ডোমেস্টিক যেটা, সেটা হচ্ছে ন্যাশনাল মাইনাস NFIA। ক্লিয়ার হলো ব্যাপারটা? আরেকটা এখানে একটা ছোট্ট নোট আমরা করে নেব, যেটা হচ্ছে ফিফা মাইনাস ফিটা। এটা কি? তাহলে ফিফা হচ্ছে ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, আর ফিটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম টু অ্যাব্রড। তাহলে এতটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দেখো, অ্যাগ্রিগেটস এর মধ্যে আমাদের কি আছে? একটা আছে প্রোডাক্ট, আরেকটা হচ্ছে মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্ট। এখানে দেখো, এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা কিন্তু কোনো ক্যালকুলেশন হওয়ার দরকার নেই, এ যেমন আছে ওকে সেরকম আমরা রেখে দেবো। আমরা চলে যাব কোথায়? মার্কেট প্রাইস অ্যান্ড ফ্যাক্টর কস্টে। ওকে, তাহলে এবারে দেখো ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস এটা কিভাবে ক্যালকুলেট হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে ফ্যাক্টর কস্ট কি, মার্কেট প্রাইস কি? ধরো কোনো কারখানাতে তুমি 1000 রুপিসে সেই মোবাইলটা তৈরি করলে, এই যে 1000 রুপিসটা যেটা তোমার তৈরি করতে খরচ হলো, ঠিক আছে, বিভিন্ন ইকুইপমেন্টস দিলে, বিভিন্ন যন্ত্রপাতি দিলে, ব্যাটারি দিলে, সব দিয়ে একটা ফ্যাক্টরিতে যখন তুমি মোবাইলটা তৈরি করলে তখন কিন্তু সেটা হয়ে গেল ফ্যাক্টর কস্ট। ওকে, তাহলে এই ফ্যাক্টর কস্টটা
এই ফ্যাক্টর কস্টটায় এরপরে আমাদেরকে তো একটা জিএসটি দিতে হবে, গভর্নমেন্টকে তো একটা জিএসটি দিতে হবে। কখন? যখন আমরা এই জিনিসটাকে তৈরি করব, তৈরি করার পর সেল করব, তখন কি করে এই যে দোকানদার মানে যে ফ্যাক্টরির যে মালিক, সে কি বললো যে ঠিক আছে 1000 রুপিজের মোবাইল তো এটার যে যে জিএসটিটা মানে যেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স, আমরা জিএসটি কি জানি? ইনডিরেক্ট ট্যাক্স। তাহলে এই ইনডিরেক্ট ট্যাক্সটা আমরা এই যাদেরকে বিক্রি করব তাদের ঘাড়ের ওপর দিয়ে নিয়ে নেব। ঠিক আছে, তাহলে ইজি ওয়েতে ফ্যাক্টর কস্টে যে খরচটা আমাদের 1000 রুপিজে হলো ফ্যাক্টরিতে তৈরি করতে, ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সেই জন্য আমরা এটাকে ফ্যাক্টর কস্ট হিসেবে মনে রাখবো। তারপরে যখন আমরা জিএসটিটা যে কিনছে ক্রেতার কাছ থেকে যখন ঘাড় ভেঙে নিয়ে নিচ্ছি জিএসটিটা, তখন প্লাস এনআইটি মানে হচ্ছে নেট ইনডিরেক্ট ট্যাক্সেস। ইনডিরেক্ট ট্যাক্সটা কিভাবে হচ্ছে এটা পরে যাচ্ছি, শুধু মাথায় রেখে দাও নেট ইনডিরেক্ট ট্যাক্স। এটা অ্যাড করে নিয়ে আমরা কি করলাম, ওই মোবাইলের দাম 1000 থেকে 1150 রুপিস করলাম, এই 150টা ধরে নাও জিএসটি। ওকে, তাহলে এই জিএসটিটা হচ্ছে নেট ইনডিরেক্ট ট্যাক্সেস। ওকে, এর ফুল ফর্ম এটা জেনে নিলাম। তারপরে আসছি এই মার্কেট প্রাইস থেকে যখন আমরা ফ্যাক্টর কস্টে যাব, তখন এখানে কিন্তু আমাদের লিখতে হবে মাইনাস এনআইটি, তার মানে হচ্ছে মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্সেস। কেমন? তাহলে বুঝে গেলাম। তাহলে নেট ইনডিরেক্ট ট্যাক্সটা কি? ইনডিরেক্ট ট্যাক্সেস মাইনাস সাবসিডি। সাবসিডি মানে হচ্ছে গভর্নমেন্ট যে টাকাটা আমাদেরকে দেয়। কেমন দেয়? ধরো একটা এরিয়াতে তোমার যে ফ্যাক্টরিটা তুমি করেছো সেখানে তোমার খুব লাভ হচ্ছে, গভর্নমেন্টের কাছে খুব ট্যাক্স আছে, গভর্নমেন্ট বললো ঠিক আছে তোমাদের এই ফ্যাক্টরিতে জিনিসপত্র তৈরি হচ্ছে, তো তোমাদের যে জল লাগে এই জিনিসগুলো তৈরির জন্য ওয়াটার যে সাপ্লাই করে সেটা গভর্নমেন্ট থেকে আমরা দেবো। তো সেটাই গভর্নমেন্ট যখন সাবসিডি দিচ্ছে তখন জিএসটির সাথে সাবসিডিটা নিশ্চয়ই অ্যাড হবে না, তারা গভর্নমেন্টের সাবসিডিটাকে আমরা মাইনাস করে দেবো। তাহলে হয়ে গেল কি নেট ইনডিরেক্ট ট্যাক্সেস। ইনডিরেক্ট ট্যাক্সেস মানে জিএসটি, জিএসটির সঙ্গে যখন সাবসিডিটা আমরা বাদ দিয়ে দিচ্ছি তখন নেট ইনডিরেক্ট ট্যাক্সেস হয়ে যাচ্ছে। তাহলে যেটা এনআইটি ফ্যাক্টর কস্টের সঙ্গে যখন এনআইটি আমরা অ্যাড করছি তখন হয়ে যাচ্ছে মার্কেট প্রাইস। সেটা লিখেছি এখানে দেখো, মার্কেট প্রাইস ইজ ইকাল টু ফ্যাক্টর কস্ট প্লাস এনআইটি, আর কিচ্ছু নেই, খুব ইজি। তারপরে হয়ে যাচ্ছে এটা কি ফ্যাক্টর কস্ট। ফ্যাক্টর কস্ট মানে কি? সেটা শর্ট ফর্মে এফসি আমরা লিখি, সেটা হচ্ছে মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। কেমন? এই যে এখানে দেখো ছবিটায় মার্কেট প্রাইস থেকে যখন আমরা ফ্যাক্টর কস্টে যাচ্ছি তখন মাইনাস এনআইটি হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা কিছু ক্যালকুলেশন শিখে ওকে, তাহলে আমরা এখানে কিছু ক্যালকুলেশন শিখে নিয়েছি। ভালো করে আমরা দেখে নিই আরেকবার। 8 এগ্রিগেটস, কি কি 8 এগ্রিগেটস? তার মধ্যে একটা আছে গ্রস আর নেট, একটা ডোমেস্টিক ন্যাশনাল দুটো, প্রোডাক্ট হচ্ছে 3টে, মার্কেট আর ফ্যাক্টর কস্ট হচ্ছে 4টে। তাহলে এই যে গ্রস আর নেটে আমরা যখন গ্রস থেকে নেটে আসবো মাইনাস ডেপ্রিসিয়েশন হবে, নেট থেকে যখন গ্রসে যাব প্লাস ডেপ্রিসিয়েশন হবে, ডোমেস্টিক থেকে যখন ন্যাশনাল যাব প্লাস এনএফআই এ হবে, নেট ফরেন যেটা, আর ন্যাশনাল থেকে যখন ডোমেস্টিকে যাব তখন এটা এনএফআই মাইনাস এনএফআই এ হয়ে যাবে। এটার ক্যালকুলেশন আমরা এখানে দেখে নিলাম। নেক্সট হচ্ছে প্রোডাক্টটা প্রোডাক্টের জায়গাতেই থাকবো। তারপরে হচ্ছে মার্কেট প্রাইস আর ফ্যাক্টর কস্ট, এই দুটো যেমন হচ্ছে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে আসতে এনআইটি লাগে, আর ফ্যাক্টর কস্ট থেকে মার্কেট প্রাইসে গেলে এনআইটি। এনআইটি মানে হচ্ছে নেট ইনডিরেক্ট ট্যাক্স। ওকে, তাহলে হচ্ছে আমরা পুরোটাই জেনে নিলাম। এবারে কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে, যেমন ধরো আমাদের এই 3টে জিনিসকে নেব, টোটাল 3টে, ভালো করে বোঝো। একটা হচ্ছে গ্রস, এই গ্রসটাকে নিয়ে ডোমেস্টিক নিলাম, তারপর ডোমেস্টিকের সঙ্গে প্রোডাক্ট নিলাম, তারপরে নিলাম মার্কেট প্রাইস। তাহলে আমরা শর্টে লিখে দিলাম জিডিপি এমপি। ওকে, নেক্সট হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, মানে ধরো গ্রস, ডোমেস্টিক, প্রোডাক্ট আর এখানে ফ্যাক্টর কস্ট নিয়ে নিলাম, তাহলে হয়ে গেল জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। তারপরে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, তাহলে কি হয়ে গেল জিএনপি অ্যাট মার্কেট প্রাইস। তারপরে হচ্ছে কিনা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, তাহলে হয়ে গেল জিএনপি আর ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, আর সেম এইভাবেই এনডিপি আর এমপি, এটা কিভাবে করছি, নেট, এখান থেকে নেট নিয়ে নিলাম, ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, এই যে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস। তারপরে হয়ে গেল এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট এখানে নিলাম। ওকে, এখানে নিলাম। তারপরে হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, নেট ডোমেস্টিক প্রোডাক্ট মার্কেট প্রাইস নিয়ে নিয়েছি, তারপরে ফ্যাক্টর কস্ট নিয়ে নিচ্ছি, তারপরে এনএনপি অ্যাট
মার্কেট প্রাইস নিয়ে নিলাম। ঠিক আছে, এবারে একটা ইজি ক্যালকুলেশন আমরা করব, তাহলে আমাদের পুরো এই অ্যাগ্রিগেটসের যে ফর্মুলা এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা নিচ্ছি এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকে বের করতে হবে। ঠিক আছে, এটা বের করার জন্য আমরা কি করলাম, ফার্স্টে জিএনপি অ্যাট মার্কেট প্রাইস নিলাম। তাহলে এনডিপি এটা যদি জি থেকে আমাদেরকে এন করতে হয়, ঠিক আছে, তাহলে আমরা কি করেছিলাম, মাইনাস ডেপ্রিসিয়েশন করেছিলাম জি থেকে এন করার জন্য। তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে, মাইনাস ডেপ্রিসিয়েশন। তারপরে কি আছে, এন থেকে ন্যাশনাল থেকে আমাদেরকে করতে হচ্ছে ডোমেস্টিক। তাহলে ন্যাশনাল থেকে এরকম লাইন করবে না এক্সামের টাইমে, ন্যাশনাল থেকে যখন ডোমেস্টিক করতে হবে তখন এখানে ভালো করে দেখো, ন্যাশনাল থেকে যখন ডোমেস্টিক করছি তখন আমরা মাইনাস এনএফআই এ করেছি না, তাহলে এখানে খুবই ইজি, মাইনাস আমরা করব এন এফ আই এ। ক্লিয়ার? তারপরে দেখো এখানে মার্কেট প্রাইস আছে, তাহলে মার্কেট প্রাইস থেকে যখন এটা ফ্যাক্টর কস্ট আসবে তখন আমরা কি করব, প্লাস নেট ইনডিরেক্ট ট্যাক্সেস। ঠিক আছে, এইভাবেই আমরা ক্যালকুলেশন করব। কতটা ইজি লাগলো তোমরা জানাও, কোনো যদি ডাউট থাকে সেটাও অবশ্যই জানাও, আর কেমন লাগলো তোমার ভিডিওটা অবশ্যই বলো, আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেল যদি তোমাদের খুব ভালো লাগে। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টেক